কপাল কইরাবা তরকে ভইরাছে ভইরা হতে হয়, একটা পদ্মা আর একটা যমুনা। আচ্ছা, মহাজন বললেন ওই পদ্মা যমুনা মানে আমাদের গাড়ি আছে তো, মানে আমাদের নিজস্ব গাড়ি আছে, ওই গাড়িতে চড়ে যখন আমরা 5-6 জন যাই, মানে নিজেদের মতো করে যাই, তখন মাঝে মধ্যে থামাই, এই পার থেকে ওই পাশে তাকায়, মানুষগুলো সব ছোট ছোট, একটাও বড় মানুষ দেখা যায় না। তো মহাজন বললেন এই জাগতিক জগতের নদীতে তো ওই কুল দেখা যায়, ছোট হোক বড় হোক, কিন্তু মহাজন এমন একটা নদীর কথা বললেন, ওই নদীর নাই কোনো কুল নাই কোনো কিনারা, ওই নদীটা সবার ঘরেই আছে, যদি কোনো বৈষ্ণব ভক্ত একবার ভজনের ঘরে বসে দেখতে পারে। এই কুল যাই না দেখা, এই তো নদীর ভাব মাঝি, এই তো নদীর ভাব। দুই বা মরে তার পিতৃধন হারাইয়া রে, প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ, মাঝি আইসে নদীর ঢেউ। কটি দেশের মানুষ আছে আসলে? হ্যাঁ, জোরে বলুন। একটি দেশের আছে? ও, এক দেশেরই, বাংলাদেশেরই আছে। ইন্ডিয়ার কেউ নেই? ইন্ডিয়ার কেউ আছে? তুমি কি বলছো? 4টি দেশ, মানে চীন জাপানেরও কেউ আছে নাকি? তাহলে হ্যাঁ বললে রংপুর, দিনাজপুর, রাজশাহী আর বগুড়া, 4 দেশে। দেখুন বৈষ্ণব মহাজন বললেন তোমরা যে দেশের কথা বলছো ওই দেশের কথা আমি বলিনি, আমাদের কৃষ্ণ ভজন পথে আছেন 4খানা দেশ। কি কি? স্থূল, প্রবত্ত, সাধক, সিদ্ধি। ইসলাম ধর্মের শরীয়ত, মারিফত, হকিকত, তরিকত। এই 4টি দেশে যারা সিদ্ধির দেশে পৌঁছতে পারে, এই নারীকে তারাই ভজনে করতে পারে। কিভাবে? এখানে এসেছি। আচ্ছা, পালতোলা নৌকা তো সবাই চেনেন তো? আচ্ছা, কখন যাই গো? স্টাফ দিলে চলে যায়। আপনারা জানেন না, তাই আমার দলে 3-4টে বাদর আছে তো, খালি একটু বরকর লাফালাফি করে। স্টার্ট দিলে চলে যায় পালতোলা নৌকা। কি করলে যায়? হাওয়া। হাওয়া ছাড়া যেমন পালতোলা নৌকা যায় না, ঠিক তদন্য যৌবন কাল ছাড়া কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। তালে তোরি সালা, তালে তোরি সালা,
কইরা